আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেমালের প্রভাবে চারিদিকে শুধু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাটি খুব নরম হয়ে গেছে এবং গাছপালার গোড়া খুব হালকা হয়ে গেছে। আর সাথে আছে প্রচণ্ড বাতাস। বাতাসে কিন্তু গাছপালাগুলো হেলে পড়েছে এবং আমাদের এখানকার কিছু কিছু গাছ উপড়ে ফেলেছে বাতাসে। এখন এই ঝোড়ো হাওয়া এবং এই বৃষ্টি কখন থামে বলা যায় না। দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা খুব করুণ। আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না। ওই তো দূরে দেখতে পাচ্ছেন গাছপালা পরে একদম একাকার হয়ে গেছে। বন্ধুরা দেখেন রেমালের প্রভাবে চারিদিকে বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা। বন্ধুরা বৃষ্টি কিন্তু এখনো থামছে না। আশা করি আজ রাত সারা রাত বৃষ্টি হবে। বৃষ্টির থামার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। চারিদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির প্রভাবে এবং এই বৃষ্টির যত বাতাস, এই বাতাসের কারণে আমার গায়ের শার্ট উড়ে গেছে, লুঙ্গিও খুলি খুলি করে খুলেই যাবে। এত বাতাস হয়েছে যে আমার একটা লুঙ্গি পরনে ছিল, লুঙ্গিটা উড়ে গাছের আগায় উঠে গেছে। এখন আমি এখন আমি নতুন একটা লুঙ্গি পরে আছি। এখন এই লুঙ্গিটা আমার পরনে থাকবে কিনা আমি বলতে পারি না, এত পরিমাণে বাতাস। আপনাদের দেখাতে পারছি না আমি বাইরে, কারণ বাইরে গেলে আমার এই দামি ক্যামেরাটা ভিজে যাবে, সেজন্য আমি বাইরে যেতে পারছি না। যতটুকু আপনাদের দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। দেখেন বাইরে কি হচ্ছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। গত 1 মাস যাবৎ প্রচন্ড গরম ছিল এবং গরমে মানুষের অবস্থা এতটাই খারাপ ছিল যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যেত। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেত। যেমন যারা শ্রমিক আছেন তারা কাজ করতে যে অসুস্থ হয়ে যেত, রিক্সা চালক যারা বাইরে রোদে কাজ করতো। আজ দেখেন আল্লাহর কি একটা নিয়ামতেই বলা যায়। এখন পুরো এখন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, বাতাস বৃষ্টি। কিন্তু এখন বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টিতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, গাছপালা ভেঙে পড়ছে এবং যাদের কাঁচা ঘরবাড়ি আছে ওইগুলো ভেঙে যাচ্ছে। কিন্তু আল্লাহ বুঝে শুনেই দেন। বৃষ্টির প্রয়োজন, ঝড়ের প্রয়োজন, আল্লাহ ঝড় দিচ্ছে। আবার গরমের প্রয়োজন ছিল তাই গরম দিচ্ছে। যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, এইটা হলো আসল কথা। সবকিছুতেই আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনাদের কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ এই ঝড়ের ভেতর আপনারা বেরোবেন না, তাহলে যে কোনো মুহূর্তে গাছের ডাল আপনাদের শরীরে লাগতে পারে। সেজন্য আপনার সতর্কতার সাথে বেরোবেন। প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। কিছু মানুষের প্রয়োজন তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। বন্ধুরা আমারও মন চাইছে আমি একটু বাইরে যাই, কিন্তু বাইরে তো যেতে পারবো না। স্ল্যাব করে একদম ডাইরেক্ট হাসপাতালেও যাইতে পারবো না, কারণ রিক্সা গাড়ি নাই। বন্ধুরা বাইরে আশা করি যাবেন না, কারণ বাইরে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমি ঘরেই আছি। আমার এক ভাই ছাতা দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, ঘরে আর মন টিকছে না। দেখেন আমারও বাইরে যেতে মন চাইছে, কিন্তু আমি যেতে পারছি না। হয়তো দেখেন ভাই আমার ভাই আমার কই মাছ খুঁজছে হয়তোবা, কারণ বৃষ্টিতে মেঘের ডাকে কই মাছ হেঁটে হেঁটে উঠানে চলে আসে। দেখি ভাই দু একটা কই মাছ পাই কিনা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝড়ে বাতাসে আমার নয়নতারা ফুল গাছটা একদম হেলে পড়েছে। এখন ঝড় কমলে এই নয়নতারা ফুল গাছটাকে সোজা করে বেঁধে দেব। ভিউয়ার্স, আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো সম্ভব না। দেখেন বৃষ্টিতে বাতাসে আমার কাঁঠালটা ঝুলছে। কাঁঠালটা পাকি পাকি অবস্থায় আছে, মানে পেকে যাবে আর 2 দিন পর। তারপরে কাঁঠালটা খাবো, আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এই রেমালের প্রভাবে চারিদিকে বৃষ্টি এবং ঠান্ডা এসেছে, এক হিসাবে ভালো হয়েছে। অনেকদিন গরমে ভুগছিলাম, এখন পুরো শরীর মন সবকিছু ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, পারলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, ভালো থাকবেন।